সেই নিরিখে আজকে ভাইয়া দেখে শুনে বুঝে আমাদের এই হাসপাতালের জন্য 1,20,000 টাকা তিনি চেক ডোনেশন করছে। আমরা এই টাকাটি বুঝে নিয়েছি এবং এই 1,20,000 টাকা ডোনেশন করার পরে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে কোথায় টাকাটা দিলেন? আমার কাছে মনে হচ্ছে যে আমি জান্নাতেই দিলাম টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে আলাউদ্দিন খান ভাই ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে এসে সবকিছু ভিজিট করেছে, দেখেছে এবং আলহামদুলিল্লাহ উনি সন্তুষ্টি প্রকাশ করেছে। ভবিষ্যতেও এই কার্যক্রমের সাথে থাকবে, কারণ এই হাসপাতালটি পরিচালনায় এই 5 তলা বিশাল ভবনের প্রতি মাসে র্যাঙ্ক হচ্ছে 75,000 বা 75,000 টাকা এবং এখানকার যে এমপ্লয়িরা রয়েছে প্রায় 1,80,000 টাকার মতো একজন এমবিবিএস ডক্টর সহ 25 জন স্টাফের বেতন এবং পাশাপাশি তাদের ফুড রয়েছে এবং তাদের আনুষঙ্গিক অনেক খরচ রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, গ্যাস বিল রয়েছে, এছাড়াও আরো অনেক ধরনের এখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা থাকে। সো রক্ষণাবেক্ষণ সহ অনেক কিছু খরচ আছে। এই বিশাল খরচ প্রতি মাসে প্রায় চোখ বন্ধ করে 4 লক্ষ টাকা এই হাসপাতালটি পরিচালনা করার জন্য প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কোনো ধরনের চাঁদা বা কিংবা কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ চেয়ে বেড়াই না, আমরা সাধ্যমতো যা পারি দেই। আর যদি কেউ সংযুক্ত হতে চায়, কারণ সংযুক্ত না হলে এটা টোটালি ইম্পসিবল এটা চালানো। তো সেই নিরিখে আজকে ভাইয়া দেখে শুনে বুঝে আমাদের এই হাসপাতালের জন্য 1,20,000 টাকা তিনি চেক ডোনেশন করছে। আমরা এই টাকাটি বুঝে নিয়েছি এবং এই 1,20,000 টাকা ডোনেশন করার পরে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে কোথায় টাকাটা দিলেন? আমার কাছে মনে হচ্ছে যে আমি জান্নাতেই দিলাম টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো উনি 1,20,000 টাকা দিয়েছে। হাতে নাও আমাদের অ্যাকাউন্টসে যেহেতু যে ম্যানেজিং এর দায়িত্বে আছে, এখানে আমাদের এই যে খাতা উঠে এবং 2টা কম্পিউটার অপারেটর আছে, এই 2টা কম্পিউটারে আলাদা আলাদা ভাবে উঠে। উনি যদি 10 বছর পরে এসেও এই টাকার হিসেব চায় তাও কিন্তু কম্পিউটার অপারেটর এবং ম্যানেজিং সিস্টেম সেটা দিতে পারবে। আমরা এগুলো কিছু বলতে পারবো না, কিন্তু এই হাসপাতালের এই সকল যে প্রশাসন যন্ত্র, হাসপাতালের প্রশাসন যন্ত্র সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দিবে। সর্বোচ্চ ট্রান্সপারেন্সি এবং সততা নিয়ে এই কার্যক্রমগুলো চলমান চলছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আহ্বান রইল, আপনারা আসুন দেখুন এবং যদি কোনো ধরনের এখানে কি সংযুক্ত করলে ভালো হয় সেটাও আমাদেরকে বলবেন। এখান থেকে উনি যে টাকাটা দিয়েছে এই টাকাটা সম্পূর্ণ এখন হাসপাতালের অ্যাকাউন্টসে চলে যাবে। এখান থেকে এভাবে পরিচালিত হয়। এই টাকার সাথে আমরা যারা পরিচালনা কমিটিতে আছি আমাদের ধরাছোঁয়া কিংবা আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তো ইনশাআল্লাহ সবাইকে ভিজিট করে অনুরোধ রইল। আমাদের পাশে এখন রয়েছে কার্যকরী কমিটির সদস্য জনাব রতন সেন। দাদাকে বলবো যে এই যে মানুষকে যাতে ভিজিট করে এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে খুবই আনন্দিত যে ইউএস থেকে যে ভাই আলাউদ্দিন ভাই মানে গাড়িতে বলতেছিল যে ওনার বাংলাদেশে আসার উদ্দেশ্য হলো দুটি। প্রথম উদ্দেশ্য হলো হজ করতে যাবে, সেকেন্ড উদ্দেশ্য হলো শকত ভাইয়ের সাথে দেখা করবে, আমাদের হসপিটালটা ভিজিট করবে। তো এটাই আমাদের সাকসেস। এই যে আমরা কাজ করতেছি, কষ্ট করতেছি যে না বিদেশে বসে যে আলাউদ্দিন ভাই চিন্তা করে যে শকত ভাই টিম মেম্বার যারা আছে তারা যে মানবিক কাজগুলো করতেছে, এটা আমার দেখার দরকার। কে কার খবর নেই। ইউএস থেকে এসে ঢাকাতে ছিল, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কষ্ট করে নাইটে আজকে চট্টগ্রামে এসেছে আমাদেরকে দেখার জন্য, আমাদের বয়স মা বাবাদেরকে দেখার জন্য, শকত ভাইয়ের সাথে দেখা করার জন্য। এটাই আমাদের সাকসেসফুল, এটাই আমাদের খুশির বিষয়। এবং আপনারা যারা দূরে বিদেশে যেখানে আছেন, আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, একটাই চাওয়া পাওয়া থাকবে, আপনারা আসবেন, দেখবেন। আমি সবসময় ভিডিওতে বলি যে আপনারা 10 মিনিট না হোক 20 মিনিট আমাদের সাথে থাকুন, আমরা কি কাজ করি এই হসপিটালটা ভিজিট করুন। করলে বুঝতে পারবেন যে বেয়ারিসভা ফাউন্ডেশন প্লাস মানবিক শকত যে টিম মেম্বার ওরা কি ধরনের কার্যকলাপ করে, কি ধরনের কাজ করে, কি ধরনের মানুষদেরকে সেবা দেয়। তো আমি আলাউদ্দিন ভাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দোয়া করি উনি যাতে 1000 বছর বেঁচে থাকে আমাদের এই মাঝে। এবং আলাউদ্দিন ভাইয়ের মতন যারা দেশে বিদেশে আছেন, আপনাদের কাছে আবারও আকুল আবেদন, আপনারা আমাদের হসপিটালটি ভিজিট করবেন, আমাদের বয়স মা বাবা যারা আছে তাদেরকে দেখে যাবেন, কিছু দিতে হবে না, এসে দোয়া দিয়ে যাবেন। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা ভিডিও শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল ইউএসএ অবস্থানরত বাংলাদেশি প্রবাসী
ভাই বোন এবং বাবা মা যারা আমাদের স্বজন রয়েছেন প্রত্যেককে, কারণ আপনাদের আন্তরিক প্রচেষ্টায় আজকে এই হাসপাতাল পূর্ণাঙ্গতার মুখ দেখেছে এবং এখানকার সিংহভাগ অবদান আমাদের প্রবাসে অবস্থানরত ইউএস এর বাংলাদেশি মা বাবা ভাই বোন আপনাদের কারণে আজকে এই মানুষগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আদারওয়াইজ বাংলাদেশের মানুষের পক্ষে এটা পরিচালনা করা এটি দুঃসাধ্য এবং দুঃসাহস। শুধুমাত্র সবাই আছে, তবে সবার মধ্যে সিংহভাগই অবস্থান করছে আমাদের প্রবাসে অবস্থানরত ইউএসএর বাংলাদেশি ভাই বোন মা বাবা যারা রয়েছেন ওনারা। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যখন বাংলাদেশে আসবেন, যারা আমাকে কিংবা আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই এই হাসপাতালটি ভিজিট করে যাওয়ার অনুরোধ রইল। কিছু পাওয়া কিংবা কিছু দেওয়ার আশায় নয়, ভালোবাসার টান থেকে শুধু একটু দেখে যাবেন। আল্লাহ তাআলা বলেছে তোমরা হাসপাতালগুলো ভিজিট করো। তার মধ্যে যেখানে যে মানুষ উলঙ্গ অবস্থায় থাকে, যে মানুষের নিজে খেতেও পারে না এবং সারাক্ষণ শুয়ে থাকে, অন্য পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়, এতটা নিদারুণ অসহায়ত্বের মধ্যে রয়েছে, সেই মানুষগুলোর দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। সেই মানুষগুলোকে দেখে যাবেন। এবং যারা কিছু দিতে ইচ্ছুক, 1 কেজি 25 কেজির এক বস্তা চালই যথেষ্ট, যদি তোফা নিতেই হয়, কিংবা না আনলেও কোনো সমস্যা না। আপনারা যে কষ্ট করে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এবং এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।